বেটাদার বেটি পিছিতে মারিয়া পিস করিয়া প্রেশার কুকার রান্ধিছি দুনিয়া হানো কত আধুনিকতার হাজার মাংস হয়েছে আল্লাহ এটার হেদায়ত কারণে এটার ধ্বংস হলো আমি অসুবিধা নেই আপনারা চাইনি হলে আপনারা বেটি হাতে হিজাইতা কেওলা হলো দোকান চাইনি আল্লাহ আমি জবর হলো এর মতো আপনারা চাইছিলা ওরা চাইছিলা এটাও তো নদীর না নিবার তুমি তো এটা গোটার গোটা উঠে আমার মুস্তফার আমার বুজুর্গ হল নবী মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে চলে গেলেন জায়গাটাকে কি আল্লাহ সব সুন্দর করে উঠাইয়া ও গ্রামের মধ্যে আলিয়া নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের গোসল দেওয়াইয়া সুন্দর করে কাফন দিয়া বেষ্টন করিয়া আতর খুশবুগুলা লাগাইয়া দিয়া নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম এলান করিয়া দিলে এলাকার মানুষ এমন একজন ব্যক্তি তোমাদের এলাকার মধ্যে জনতার আয়োজন করা হয়েছে যে মানুষের জনতার নামাজ ওখান দিয়া দেয় করিলাম আল্লাহ তোমাদের পিছর গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ সারা মাসে হাম ফলাইয়া দোকানদারি ফলাইয়া সব ফলাইয়া দৌড় শুরু হয় আল্লাহ কি অত বড় হলে আমরা এলাকাটা থাকি বলে চিনলাম না তাই এলাকার থাকি সব দৌড়ি দৌড়ি হয়ে থাকা ইয়া আল্লাহ হুজুরাই গেছে বল نعرة تكبير نعرة تكبير الحاج حضرت مولا ايش لقمان صاحب الحاج حضرت مولا ايش لقمان صاحب دين الاسلام হুজুর ইতিবাম সামান্য হইয়াও আমি বিদায় নিয়া আমার দোস্ত হল আমার বুজুর্গ হল নবী মুসা আলাইহিস সালামের এলান শুনিয়া সারা মানুষ যখন চলে গেলেন জনতার মাঠের মধ্যে হাতার মানুষ যখন সারিবদ্ধ অবস্থা মানুষরাও এগিয়ে গেলে ভাই নবী মুসা আলাইহিস সালামের সারা মানুষের সম্মুখীন হয়ে নবী মুসা আলাইহিস সালাম যে মানুষের জন্য নামাজ সন্ধ্যা পড়ে আল্লাহ আমাদের জীবনগুলোর মাফ করে দিবা কিন্তু ওই মানুষের মুখটা যতক্ষণ যাচ্ছি না কত সময় পর্যন্ত জনতার নামাজ পড়তাম না সুবহানাল্লাহ এমন মুসা ইয়া আল্লাহ আল্লাহ ইয়া নবী মুসা আলাইহিস সালাম বলে যাও যেই মানুষ তাই খাবর হয়ে মুক্ত যাবে মাসে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত না হইয়া মাসে তু হইয়া আর নবী মুসার নাম শুনতে লাগায় ও নবী মুসা তুমি বলে এই মানুষের জন্য নামাজ পড়লে আল্লাহ মাফ করিয়া দিবা কিন্তু মুসলিম মানুষ এগুলো আমরা করতে দিলাম আমরা এলাকার থেকে জুতা ফেটা হয়ে ঘর ফেটা হইয়া এগুলো আমরা ভাত হইয়া দিলাম এগুলো আল্লাহ এত কবুল কেমনে করলাম আমার পৌঁছায় নবী মুসা ফরমায় আমার উম্মত হল এই ব্যাপারে আমার জানা নাই মগর সামান্য সময় আল্লাহ আদালত করে দিলাম হইয়া আল্লাহ লোকে সরাসরি কথা হইল আল্লাহ লোকে ফরমায় নবী মুসা আলাইহিস সালাম আমি যখন তোমার বিয়া করছি তুই ভালো হ আর বান্দা যখন তোমার অবজেকশন করে গুলাবি ওই বান্দা বলতে শুনো আমার কাছে এমন লাগে তোবা হইছে আমার কাছে এমন লাগে মাফ চাইছে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া না দিয়া আমার দরবারে থেকে কইয়া দিতে পারি নাই সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার উম্মতের দিয়ে একবার দুটা দুনিয়ার মানুষের লাগে দোয়া করো আমি আল্লাহ দুটা দুনিয়ার উম্মতের জন্য মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ তোমার উন্নতি আমার কাছে আল্লাহ আমার যখন তুমি থেকে বিদায় দেবেন আমার এলাকার মধ্যে জনতার নামাজ পড়াইয়া ওটা মানুষ দিয়ে আমার জনতার নামাজ পড়তে পড়াইয়া আমার এলাকার মধ্যে তুমি কাপড় পড়াও আমি আল্লাহ আমার গুনাহকে মাফ করিয়া দিলাম এমন লাইনে কবুল করলাম আর ওই ঘোষণা করিয়া দিলাম ঈদের তো হিসেবে জনতার নামাজ তোমার পরিবার তাহাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত যখন তোমার মতো তওবা করিয়া দিমার আমার সংশোধন করিলা ইমান ওখানে বিভিন্ন সংশোধন করে আমলের সহি বস্তু বিভিন্ন কোথায় আমি আল্লাহ বলে দিয়া তার জীবনে যত সুযোগ না করো বড় না করো তোমার উন্মতে যদি তোমরা মতো তোমরা আমার দরবারের মধ্যে
যায় আমি আল্লাহ তার জীবনগুলো মাফ করিয়া দিব সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা তোমার উম্মতের গুনাহ খাতা দিয়া গুনাহগুলো মাফ করিয়া দেওয়ার পরে যে জায়গাগুলো ভুল করে দিবা এই জায়গাগুলো মিনাল্লাহ তাও আমল দ্বারা আমল দ্বারা হাসানাতগুলো দিয়া পরিপূর্ণ করিয়া দিব খালি জায়গাগুলো পরিপূর্ণ করিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ আর আমি আল্লাহ রহমান এই দুই নম্বর বাইরে আমার বন্ধা সুফিয়ান আমি আমার আল্লাহ রহমান নামের খাতিরে রাহিম নামের খাতিরে আমার বন্দার মাফ করে না দুনা আমার বন্দার আমার দরবারে পড়ি গুলাইয়া দেই না সুবহানাল্লাহ আল্লাহ কি বলে শুরু যুবক হয় যেগুলো যত গুনাহ করো যত না ফরমানি সমস্ত না করো আল্লাহর আদালতের সামনে আমার সত্য ফলায়া উম্মতের তারা দোয়া করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সত্য ফলায়া এই উম্মতের তারা বুঝতে পারো উম্মতের মানুষের কিছু কুরবানি না বুঝায়া উম্মতে আল্লাহর মুসল্লা বিদায় করে সুবহানাল্লাহ আল্লাহ যখন নামাজ পড়বা একাকিত্ব যখন নামাজ পড়বা এশা নামাজ পড়িয়া যখন ঘুমাইবা সবচেয়ে দুইটা রাত নামাজ পড়িয়া লম্বা লম্বা সিজদা দিবা বিশ্ব নবী ফরমায় আমার উম্মতে যখন কত লম্বা সিজদা দিব আল্লাহ তত নৈকট্য লাভ করব সুবহানাল্লাহ আল্লাহ কত মনে সিজদা দিবা ওরা তারা ওরা সিজদা গুলা দিয়া আমার জীবনের মধ্যে লম্বা লম্বা সিজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে কুরবানি ফেলা উম্মতের সিজদা কি কুরবানি দৌড়ের মধ্যে দেরি হয়ে যায় ভাই আল্লাহ মাফ করিয়া দিতে দেরি হতো না সুবহানাল্লাহ গুনাহ থেকে তওবা করে গুনাহ থেকে নিজেরে বাঁচায় নবী যে ফরমান কোন মানুষের যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো মানুষ চলে যায় এই মানুষের কুসল দবায়া জন্য যার নামাজ পড়ায়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া কুবরিয়ান মানুষের ফরমান দিলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর বলশের জীবন হয় যে মাটি থেকে আল্লাহ তোমায় বানাইলো ও মাটি উপরে উঠালি করে মন খারাপ গঞ্জা খারাপ ডাকসুর খারাপ করতায় ও মাটি উপরে বেটা দিন দেখা যায় কত মানুষ কষ্ট দেয় ও মাটি থেকে আল্লাহ তোমায় বানাইলো মাটি যেমন নরম তোমার শরীর খামতাও তেমন নরম ওয়ার রাস্তাটি করলে তোমার হাত ভাঙি যায় যেমন ধাক্কা মারলে ভাঙি যায় ওই নরম মাটির উপরে তোমার মতো মানুষের বেটা দিন অহংকারী রসুল খারাপ শুরু করতায় চেষ্টা করে ইতিহাস ফুটাইয়া দেখো নমরুদের মতো অহংকারওয়ালা মানুষ ছিল না কিন্তু এই জমানার মধ্যে নমরুদের মতো জালিম আল্লাহ সাইড করতে গিয়া দুনিয়ার কোনো লাঠি ব্যবহার করে না লেঙ্গা মশা দিয়ে সাইড করছে ঘটি কিনা আল্লাহ যে মাটির উপরে অহংকারী ঘটায় তখন প্রি ঘটায় ফুটারি ঘটায় ও মাটি তোমার ঘটে আল্লাহ আল্লাহ তুমি আমার তাকে বানিয়ে দিল জমিন ফুটারি আর ফুটারি তুমি করবে আমি মাটির কাছে তোলে যে সময় সঞ্চয় যেতে বলিব আমি মাটির করে সারিয়া দিতাম নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বান এসে আপনি মারা যাওয়ার পরে শরীর যত বড় দামি কাপড় দাও তো মৃত্যু কাপড় না ছিল মানে সুন্দর করে আত্মুল্লাহ লাগায়া আপন কাপড় দিয়া বিশুদ্ধ করিয়া আমি দরজা আমার করে যখন তিন মুসলিম আটিকে এরপর ইনহা খালাকুনাকুম ও আল্লাহ তোমার ওই কর্ম কইলাম ওই মাটি তোমার কইলাম যে মাটি থেকে আল্লাহ তোমার সৃষ্টি করছে সুবহানাল্লাহ তাহলে কিতাব বুঝা মুফাসসিরে কেরাম বলেন তুমি যে মাটির মধ্যে যে বান্দারে নিয়ে তুমি তোরা ও বান্দারে তুমি তোমার মধ্যে এই কথা হাসিল করো আল্লাহ তাআলা বলে দেয় এই কারণে বলে আমি ওখানে তাকিয়া পারি এই গহরে বাসিন্দা আমি বলবো আমার বাপ ইবা আমার মা ইবা আমার ভাই ইবা আমার বোন ইবা আমি যখন অহংকারী আর ভুটারি করিয়া আমি যখন তকব্বুর করিয়া তকব্বুর অহংকার করাওয়ালা মানুষ আল্লাহ যখন কাম দেয় না আখিরাত পরে আল্লাহ নাজিকে বঞ্চিত করে আলহামদুলিল্লাহ দুই নম্বর অনুষ্ঠিত মাটি যখন দেওয়া হয় ওফিহা নুঈদুকুম ও আল্লাহর গুলাম তোমার ওই মাটি ছুঁয়ে দেয়া
যে মাটির সাথে আমার দুনিশা তৈরি হয়, যে মাটির থেকে আল্লাহ সৃষ্টি করার পরে ওই মাটির তোমার আবার দুনিশা করাইব। অর্থাৎ আমি জানি যে তোমার চেয়ে দেয়ার, আমি জানি যে ফুটানি করিয়ার আপনারা যে ফুটা দেখার কথা খাই তো সুন্দর শরীর খান্তা, এই শরীর গোসল করার বাদে দামি গোসল মারা লাগে, দামি তেল মারা লাগে, দামি ক্লিনগুলা মুখে লাগতে লাগে। কিন্তু ওর কবরের মধ্যে যদি বারিশ আসছিল না আপনার আমার মতো মানুষ মারা যায়, সে আপনার আমার পানিও ভালো লুকাইয়া কোনো সময় ফাঁকা কি করে নিত নাই, ওখানের মধ্যে তোমার আমার মতো মানুষ তুলে আইবা, আমিও বসাইব ফুকা আমার করে খাই আপনার আমার দেহগুলো মাটির সাথে বিশ্বাস করবো। ভাই ইলা হাজার লাখ হইলাম ও বাংলাদেশ সিলেটের ঘটনা 2022 সালে একজন আল্লাহর গোলাম মারা গেল। ভাই বাবার লাশ সুন্দর করে আমরা প্রস্তুত করিয়া সুন্দর করে একটা চিঠি লিখে দেব, দুনিয়ার মানুষ আমি একজন বাংলাদেশি মানুষের তোমাদের কাছে হইলাম, আমার বাবা চিরতরে আমার হাত থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি মাটি জীবার মতো কোনো জায়গা আমার ধুলো পাইছিলাম, যদি আমার বাবার লাশ তোমাদের এলাকার মধ্যে খারাপ আছে বলছে তোমরা জনজান নামাজ শান্ত পড়াইয়া আমার বাবার লাশকে কবরস্থ করিও। সুবহানাল্লাহ। আর বলছেন কিতাব তো হম জানে পড়াই করুন খারাপ করতা কেয়ার পড়াই করতা দোর পড়াই করতা শক্তির পড়াই করতা, তোমার আমার মতো হলো শক্তিশালী আল্লাহ ওই তোমার হৃদয়ে কইছে যা মুসলিম একটা ইয়ার তো জবান ডাক দিও, তোমার বাপ দাদি মতো শক্তিশালী মানুষ উঠলো, তোমার দাদার দাদি মতো শক্তিশালী মানুষ উঠলো, তোমার থেকে হাজার শক্তিশালী মানুষ খবর ভিতরে উঠলো, যার কোরআন খালি উজ্জ্বল মানুষ তো বলি কিনা তোমার আমার মতো আওয়াজ স্তব্ধ করতে গিয়া মাসফিহা ইউইদুকুম 3 নম্বর মুসলিম মানুষের মাটি দিতে হইব ওমিনহা নুখরিজুকুম তাআতাল উখরা। কিয়ামতের ময়দান মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের আগে সিদ্ধার মধ্যে যখন ফুল দিয়া আপনার আমার মতো মানুষ শরীরগুলো লঙ্গি থাকতো না, শরীরগুলো জামা থাকতো না, শরীরে কেসা টাকা পর্যন্ত লাগতো না, ও মাটিটাকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করিয়া আবার তোমার মানুষ বানাইয়া ও মাটিটাকে উলঙ্গ করিয়া দিলাম তোমার বলছেন আলহামদুলিল্লাহ। কবিস্তানের দ্বারা কি মোবাইল দেখানা, কবিস্তানের দ্বারা কি গরু দিনকা দেওয়ানা, কবিস্তানের দ্বারা কি টুর্নামেন্ট খেলানা, ফুটবল খেলা